পুত্র বধূর চিন্তা করেন, তাহলে কি অভিযোগ? দুনিয়ার সমস্ত শাশুড়ি ভালো, আমার বান্ধবীদের বিয়ে হলো এত ভালো ভালো জায়গা, তাদের শাশুড়িরা বন্ধুর মতো, আমার শাশুড়িরাই খারাপ, কপাল পোড়া আমি। দেখেন, যেহেতু এই জীবনে আশাই লাগলো, শাশুড়ি নামক মানুষ মাটা পাইলেনি, তাহলে তার সেবা যত্ন করেন, তার একটু যত্ন আদর যত্ন করেন, তার ভালোবাসা অর্জন করেন। আর আমরা তো সবাই জানি, বনের হিংস্র প্রাণী একটা বাঘকেও যদি ভালোবাসা দিয়ে পোষ মানা যায়, সে বাঘ তার হিংস্রতা ভুলে যায়। তাহলে একটা মেয়ে যদি তার ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে, সেবা দিয়ে শাশুড়ির মধ্যে যে হিংস্রতা আছে সেটা ভুলায় রাখতে পারবে না? আবার শাশুড়িদেরও বোঝা উচিত, একটা মেয়ে, এই জেনারেশন, এরা আগের মতো অত গভীরভাবে চিন্তাও করে না। আসবে, ঠুস করে একটা কথা বলে দিবে, অত চিন্তা ভাবনা করে কথা বলবে না। এই জেনারেশন মেয়েরা তো এরকমই। দেখেন একটা জিনিস, প্রত্যেক শাশুড়ি যদি এভাবে চিন্তা করে, একটা মেয়েকে তার মা বাবা কত কষ্ট করে পড়াশোনা করাইছে, 20টা বছর লালন পালন করছে, এরপরে আমার ছেলের জন্য, মানে শাশুড়ি যদি এভাবে ভাবে যে এত কষ্ট করে একটা মা বাবা তার 20 বছর লালন পালন করে মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করলেন, শিক্ষিত বানাইলেন, কত টাকা ইনভেস্ট করলেন তার পেছনে, ওই মেয়েটাকেই এসে আমার ছেলের হাতে দিয়ে বলল, যাও এই বউটা তোমার শান্তি, তোমার তৃপ্তি, তোমার বংশ বিস্তারের জন্য দিয়ে দিলাম। এখানে ওই মা বাবার, ওই মেয়ের মা বাবার কি স্বার্থ আছে? এখন শাশুড়ি যদি এই চিন্তা করে যে এত সুন্দর করে যত্ন করে গড়া মানুষটাকে, শিক্ষিত মানুষটাকে আমার ছেলের জন্য দিয়ে দিল, আমার ছেলের সেবার জন্য, আমার ছেলের বংশ বিস্তারের জন্য দিল, এই মানুষটা আবার আমার সেবা যত্নও করে, তাহলে আপনি শাশুড়ি হিসেবে যদি ওই বউটাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করতে না পারেন, স্নেহ দিতে না পারেন, তাহলে তো আপনি তার উপরে জুলুম করলেন। কিয়ামতের ময়দানে আপনার হিসেব দেওয়া লাগবে, শাশুড়ির হিসেব দেওয়া লাগবে না? এই বউ আসলে আপনার সন্তানকে ভালো রাখার জন্য, এই বউ আপনার একটু সেবা যত্ন করে, রান্না করে তো খাওয়ায়, এই বউটাকে আপনি মেয়ের মতো দেখেন না, শুধু হিংসা করেন। কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা?